হ্যালো স্টুডেন্টস, দিস ইজ প্রণবী। ওয়েলকাম টু সাফল্য ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, আজকের ভিডিওটি প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে, কেননা আজকের ভিডিওতে আমরা শিখবো ভোকাবুলারি বা শব্দ ভাণ্ডার। কেন কি তোমরা যখন ইংলিশে কথা বলতে যাবে, তোমাদেরকে কিন্তু যেই শব্দটা বা যে সেন্টেন্সটা তোমরা ইংলিশে বলবে সেটার মানেটা তো অ্যাটলিস্ট জানতে হবে না, সেটাকে ইংলিশে কি বলে, তাই না? আবার তোমরা যদি দেখো যে ইংলিশের শব্দ ভাণ্ডারে কিন্তু 10 লক্ষেরও বেশি শব্দ আছে, তো তোমরা কিভাবে সেই জিনিসগুলো এত সহজে মনে রাখবে? তো সেই টেকনিকটাই কিন্তু আমি শেখাবো আজকে, যে কিভাবে সহজ টেকনিক ফলো করে তোমরা নতুন নতুন শব্দ শিখতে পারো। কোনো মুখস্থ তোমাদের করতে হবে না, কোনো গ্রামার তোমাদেরকে মনে রাখতে বা মুখস্থ করতে হবে না, এই নিয়মটা যদি ফলো করো। আর এটা শুধুমাত্র একমাত্র ভিডিও না, এরকম 3-4টা ভিডিও থাকবে ভোকাবুলারি রিলেটেড বা শব্দ ভাণ্ডার রিলেটেড। সেই প্রত্যেকটা ভিডিওতে কিন্তু প্রত্যেকটা ডিফারেন্ট টেকনিক শেখানো হবে। কেন কি অনেক কঠিন শব্দ আছে, সেগুলো কীভাবে মনে রাখবো, সহজ শব্দগুলো অল্প সময় অনেকগুলো কীভাবে শিখে নেবো, সেগুলো রিলেটেড কিন্তু এই সব ভিডিওগুলো আসবে। আর তোমরা ডাইরেক্টলি যারা এই ভিডিওতে দেখছো তাদেরকে আমি রেকমেন্ড করবো যে তোমরা 1 নম্বর ভিডিও থেকে দেখো। এটা 21 ডেজের কিন্তু একটা ইংলিশ স্পিকিং সিরিজ, যেটা 0 to হিরো মাস্টার ক্লাস। তোমরা সম্পূর্ণভাবে লাইফ লংয়ের জন্য কিন্তু ইংলিশে কথা বলা শিখে যাবে, সেটা সাফল্য প্রমিস। তো তোমরা যারা অলরেডি কন্টিনিউয়াসলি ভিডিওগুলো দেখছো তাদেরকে কনগ্রাচুলেশন। এটা 4 নম্বর ভিডিও, আর মাত্র কয়েকদিন তোমরা কিন্তু কমপ্লিট করে নিলে তোমরা ইংলিশ স্পিকিং শিখে যাবে। ওকে, আর তোমাদের জন্য আপকামিং ভিডিওগুলোতে আছে একটা গ্র্যান্ড সারপ্রাইজ, যেটা তোমাদের প্রচুর হেল্প করবে, তোমাদের লাইফ লং হেল্প করবে। যারা কন্টিনিউয়াসলি সেই ভিডিওগুলো দেখবে তারা কিন্তু সেই সারপ্রাইজটা লাভ অবশ্যই নিতে পারবে, ঠিক আছে? তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্ট। তো স্টুডেন্টস দেখো, সবার প্রথমে আমি একটা শব্দ এখানে লিখছি, মনে করো READ, রিড। ওকে, রিড মানে কি? আমি জানি রিড মানে পড়া, তাই তো? আমরা জানি রিড মানে পড়া। আমি এখানে লিখলাম রিডার, READER, রিডার, অর্থাৎ পাঠক। রিডার মানে কি? পাঠক। এবার দেখো, আমরা যদি শুধুমাত্র এই শব্দটা মনে রাখি, সিম্পল শব্দটা রিড, তাহলে আমরা রিডার শব্দটা মনে রাখতে পারবো, তাই তো? তার মানে কি দেখলাম আমরা, যে রিলেটেড শব্দ যেগুলো থাকবে সেগুলো আমাদেরকে শিখতে হবে। যেমন রিড হয়ে গেল রিডার। এবার আমি যদি বলি টিচ, TEACH, টিচ। টিচ মানে কি? পড়া, পড়ানো। টিচ মানে পড়ানো, ঠিক আছে? এবার আমি যে টিচ করে অর্থাৎ যে পড়ায় তাকে কি বলবো? টিচার, টিচার, ঠিক আছে? যে রিড তাকে বলে রিডার, অর্থাৎ যে পড়ে। ওকে, রিড মানে পড়া, আর যে পড়ে তাকে বলে রিডার। টিচ মানে পড়ানো, যে পড়ায় তাকে কি বলে? টিচার। এবার আমি যদি বলি লাভ, LOVE, লাভ, লাভ মানে ভালোবাসা। লাভ মানে কি? ভালোবাসা। এবার যে লাভ করে তাকে কি বলবো? LOVER, লাভার। আশা করি জিনিসটা বুঝতে পারছো কীভাবে সহজে মনে রাখবো। যে লাভ করে তাকে কি বলবো? লাভার, তাই না? যে টিচ করে তাকে কি বলবো? টিচার। যে রিড করে তাকে বলবো রিডার। ওকে, তো এবার মনে করো আমি লিখলাম হেট, HATE, হেট। হেট মানে কি? ঘৃণা করা। কি? ঘৃণা করা। এগুলো কিন্তু তোমরা তোমাদের নোটবুকের মধ্যে নোট ডাউন করে নিবে, ঠিক আছে? যাতে তোমাদেরকে পরে এগুলো অনেক হেল্প করবে কিন্তু, ঠিক আছে? তার মানে কি? আমি দেখতে পারি যে ঘৃণা করে তাকে কি বলবো? হেটার, HATER, হেটার, হেটার। তো এবার তোমাদের জন্য দুটো শব্দ দিব, যেগুলো তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাবে যে সেগুলোর অ্যান্সার কী হবে। ওকে, যেমন হয়ে গেলো সিং, SING, সিং। সিং মানে গান করা, তার মানে যে গান করে তাকে কি বলবো? এখানে লেখো তোমরা। ওকে, এবার মনে করো রাইট, WRITE, রাইট মানে লেখা। কি? রাইট মানে লেখা। যে রাইট করে তাকে কি বলে? কমেন্টে লিখে জানো। এগুলো কিন্তু তোমাদের কিন্তু হোমওয়ার্ক। এগুলো যদি তোমরা ভালোভাবে না করো তাহলে কিন্তু আমার সাথে সাথে তোমরা চলছো না, তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তোমাদেরকে কিন্তু প্রত্যেকটা কোশ্চেনে অ্যান্সার দিতে হবে, যেগুলো আমি করবো তোমাদেরকে, তাহলে কিন্তু শিখতে পারবে 21 ডেজে, ঠিক আছে? তো ভিডিওটি পজ করে প্রথমে কমেন্টটা করো, দেন ভিডিওটা কন্টিনিউ করো। তো স্টুডেন্ট, এমন আরও কতগুলো অনেক শব্দ আছে যেগুলো আমি তোমাদেরকে এখনই শিখিয়ে দেবো, ঠিক আছে? যেমন স্পিক, SPEAK, স্পিক। স্পিক মানে কি? কথা বলা। তোমরা কিন্তু একটা নোটবুক রাখো সাথে, ঠিক আছে? নোটবুকে কন্টিনিউয়াসলি লিখতে থাকো এগুলোর মানেগুলো, আমি যেটা বলছি। আমি কিন্তু সবগুলো লিখছি না, নাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। স্পিক মানে কি? কথা বলা। তার মানে যে স্পিক করে তাকে কি বলবো? স্পিকার, SPEAKER, স্পিকার, তাই তো? যে কথা বলে তাকে কি বলবো? স্পিকার। এবার আমি যদি বলি ক্লিন, CLEAN, ক্লিন মানে পরিষ্কার করা। ক্লিন মানে পরিষ্কার করা। তো যে পরিষ্কার করে তাকে কি বলবো? ক্লিনার, CLEANER, ক্লিনার, তাই না? এবার আমি বলবো ফাইট, FIGHT, ফাইট। ফাইট মানে মারপিট করা, আবার যুদ্ধ করা হয়। তো ফাইট যে করে তাকে কি বলবো? ফাইটার, FIGHTER। কন্টিনিউয়াসলি আমার সাথে সাথে নোট ডাউন করতে থাকো এগুলো মানেগুলো কিন্তু, ঠিক আছে? ড্রাইভ,
আমি বলবো ড্রাইভ, DRIVE, ড্রাইভ। ড্রাইভ মানে চালানো, আর যে চালায় তাকে কি বলবো? ড্রাইভার, তাই তো, DRIVER, ড্রাইভার। এবার দেখবো ওয়াচ, WATCH, ওয়াচ মানে কি? দেখা। মনে করো আমি বলছি মুভি দেখবো, তাহলে কি বলবো? আই উইল ওয়াচ মুভি, তাই না? কি বলবো? মুভি, আই শ্যাল ওয়াচ মুভি। তাহলে ওয়াচটাকে কি বলবো? ওয়াচার, WATCHER, ওয়াচার। ওয়াচ মানে দেখা, যে দেখে তাকে কি বলবো? ওয়াচার, তাই না? এবার মনে করো আমি বললাম ইট, EAT, ইট। ইট মানে কি? খাওয়া। তো যে খায় তাকে কি বলবো? ইটার, EATER, যদিও এই শব্দটা অতটা ইউজ হয় না, ইটার শব্দটা, ঠিক আছে? এবার মনে করো আমি বললাম থিঙ্ক, THINK, থিঙ্ক। থিঙ্ক মানে ভাবা, আর যে ভাবে তাহলে তাকে কি বলবো? থিঙ্কার, THINKER, থিঙ্কার। এবার মনে করো আমি বললাম ভিউ, ভিউ, VIEW, ভিউ। ভিউ মানে কি? দেখা। যেমন এখন তুমি ভিউ করছো মানে দেখছো, তো তুমি দেখছো সেটা ইংলিশে হলো ভিউ, ওকে? আর তাহলে তুমি কি হলা? তুমি হলা ভিউয়ার, তাই না? ভিউয়ার, BIEWER, ভিউয়ার। এবার আমি মনে করলাম গেম, GAME, গেম। গেম মানে কি? খেলা, তাই না? তো যে গেম খেলে তাকে কি বলবো? গেমার, GAMER। যারা যারা অলরেডি গেম খেলো, গেম খেলতে পছন্দ করো, একটা লাইক করো কিন্তু ভিডিওটাকে, ওকে? এবার দেখবো রান, RUN, রান, RUN, রান মানে কি? দৌড়ানো। তাহলে যে দৌড়ায় তাকে কি বলবো? রানার, RUNNER, ওকে? এগুলো কিন্তু শুধুমাত্র এমনি শব্দ না, এগুলো তোমাদের ডেলি লাইফে ইংলিশ স্পিকিং করতে গেলেও কিন্তু ইউজ হবে, আর ইউজ করতেই হবে তোমাদেরকে, ঠিক আছে? আর দেখো কত সহজে আমরা কিন্তু অনেকগুলো শব্দ শিখে গেলাম, অ্যারাউন্ড এখানে 15টার মতো, 15টারও বেশি শব্দ শিখে গেলাম, 30টারও বেশি শব্দ কিন্তু আমরা শিখে গেলাম। তো এত সহজে তোমাদেরকে আমি শেখাচ্ছি, তো তোমাদেরকে সাপোর্ট পেতে পারি না? সো প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য ভিডিওটাকে লাইক করো, এবং এই ভিডিওটাকে বেশি থেকে বেশি শেয়ার করো তোমাদের ভালো ভালো ফ্রেন্ডদের সাথে, যাতে ওরাও লাভটা নিতে পারে এবং ওদের সাথে তুমি প্র্যাকটিসটা করতে পারো, ঠিক আছে? আর স্টুডেন্ট, তোমাদের জন্য আমার এটাই সাজেশন থাকবে যে কন্টিনিউয়াসলি সবগুলো ভিডিও মাস্ট দেখবা, একবার লাইফে একবার কমপ্লিট করে নাও একটা কোর্স ভালোভাবে, তাহলে কিন্তু তোমাদের লাইফ লং হেল্প করবে। কে জানে, মনে করো আপকামিং ফিউচারে তোমরা অনেক ভালো কোনো জবের ইন্টারভিউ দিতে গেলা, তখন কি তুমি যাবা অন্য কোথাও ইংলিশ স্পিকিং শিখতে? তার থেকে বেটার তুমি এখনই শিখে রাখো জিনিসটা, তোমার লাইফ লং কিন্তু হেল্প করবে, ঠিক আছে? আর এত ভালো ভালো ভিডিও দিচ্ছি, তার জন্য এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, ওকে? থ্যাংক ইউ সো মাচ স্টুডেন্টস, মে গড ব্লেস ইউ অল।